মেরাজের রাত্রে আয়েশা বলছিল, মা বালুকা ইয়া বিলাল, বেলাল চুপে চুপে কি করো? বলছে কেন? বলছে তোমার পদধ্বনি আমার আগে আগে শুনে আসলাম। কোথায়? কয় জান্নাতে। আমার থেকে লুকায় লুকায় কি করো? কে জিজ্ঞাসা করছে? আরে বলেন না কে? মুহাম্মাদুর পুরাটা বলেন আমার সাথে, মুহাম্মাদুর। পুরাটা যখন বলবো তো 120 নেকি পাবো। মুহাম্মাদুর 12 অক্ষর 120 নেকি। আমরা তো রসুলও চিনি না। আমার যুবকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। কসম খোদা, কসম রব্বে কাবার কসম, ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা এই বাজারে 500 টাকা দিয়ে চুল কাটাইতো না। ওদের সব ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ইন্টারনেটের থেকে স্ক্রিনশট নেয়, তারপরে যে সেলুনে দেখায় এই ডিজাইন কেটে দিবি। সেলুনওয়ালা বলে 500 টাকা। কয় কাকার কোনো প্রশ্ন না, ডিজাইন হইতে হবে। কিন্তু যদি আমি প্রশ্ন করি ওদেরকে যে তোদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত এই এলাকার কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ। আর ওদি মেয়েরা চুল টিটকারি করে, ব্যঙ্গ করে, ব্যঙ্গ। কিরে বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি? 10টা তো আমিই জানি। মেয়েরা এদেরকে ট্রোল করে, ট্রোল। ঠিক না? হ্যাঁ, ভুল বলতেছি? ওরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনে না। চিনলে তো চুল দেখায় জান্নাতে চলে যেত। চুল দেখায় কি দেখা? কি হাউজে কাউসারে যায় বলতো পানি দেন। যদি বলতো এত জোরে বলস কেন? কিছু করতে পারি আর না পারি, চুলটা তো সারা জীবন আপনার স্টাইলে কাটছি, পানি দেন। হুজুররা মানতে চায় না। আমি যদি হাদিস দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা বিতাড়িত, ওনাকে কেউ চিনে না, এই যুবক যদি ওনার চুলের স্টাইলই শুধু ধরে রাখতো, তাহলে আমার বিশ্বাস হাউজে কাউসারে যে দাঁড়ায় বলতো আগে পানি দেন, পিপাসায় পড়তেছি। যদি বলতো এত জোরে কেন? সারা জীবনই তো আপনার স্টাইলে চুল কাটলাম, পানি তো চাইছি, আর তো কিছু চাই নাই। আর এটাও সত্য যুবক, হাউসে কাউসার যার পেটে গেছে ওই পেট জাহান্নামে যাবে না। ওই পেটকে জাহান্নাম ধরারই ক্ষমতা রাখে না। হায় হায়, জাহান্নাম তো তার উপর দিয়া ওই পেটকে এত দ্রুত গতিতে পার করায় দিবে, জাহান্নাম নিচে বলবে তাবুর কাইলা তাশউর, তুই এত দ্রুত গতিতে পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেলি। আগে বলবি না যমুনা ব্রিজ আসতেছে, আমি তো ঘুমাইতে ঘুমাইতে পার হয়ে গেলাম, আগে বলবি না? ঠিক না? এরকম পার হয়ে যাবে। তোরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতিই চিনে না, মা বোনরাও চিনে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরুষরাও চিনে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইতো। সুবহানাল্লাহ, ঠিক না? হ্যাঁ, এইখানে শেষ না। আল্লাহর রসুল নিজের জিয়ারতে কাউকে ডাইকা নিয়ে যান নাই। বেলাল 3 মাস দূরে ছিল মদিনার থেকে। 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে আইসা বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো? 3 মাস তো অপেক্ষা করলাম, পার্থ হয়ে গেল, মদিনায় আসো না কেন?
চতুর্থ মাসে তোমার কাছে চলে আসলাম, কেন আসো না মদিনায়? বেলাল ঘুমের থেকে উঠছে, 2 সপ্তাহ রাস্তা 1 সপ্তাহ অতিক্রম করছে। মদিনায় এসে সালাম দিয়া বলছে চলে আসছি। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহর রাসূল বলছে আনা আখরুজ, আমি উঠব, আন ইয়ামিনি আবা বকর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন শিমালি উমর, আমার বাম দিক থেকে উমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। সুবহানাল্লাহ। এইখানেই শেষ না, আল্লাহর রাসূল বলছে দুনিয়ার সবাই পায়ে হাঁটা কিয়ামতের মাঠে যাবে, আমি দেখব আমার আগে আগে জানি কে লাল উটের উপরে বসা, আমি তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল, বেলাল আমার আগে আগে লাল উটের উপরে বৈশা কিয়ামতের মাঠে যাবে। শুধু এইখানেই শেষ না, কিয়ামতের দিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন আর বলবে বেলাল, দুনিয়ার বহুত মুয়াজ্জিন তোকে বাঙ্গায়া খাইছে। বাঙ্গায়া খাওয়া বোঝেন না? মনে হয় হুজুররা বোঝে না। কি বেলালি আজান বইলা চালায়া দিছে, বেলালি আজান, বেলালি সুর। আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দে, দুনিয়া শোনক তোর সুর কিরকম, দুনিয়া শোনক তোর আওয়াজ কিরকম। শুধু আজান শুনতে চাবেন আর কিচ্ছু না। এইখানেই শেষ না, আসবে আল্লাহর রাসূলের বোরাক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবেন, 3 কদম পিছে যাবেন, যে আমাকে ডাকে কিনা। আমি তো ওনার কাছে, আমি তো ওনার বন্ধু ছিলাম, হয় 152,000 বার আসছি আর গেছি। মেরাজের রাত্রে তো সাথে ছিলাম, হতে পারে আমাকে ডাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, কিন্তু আল্লাহ কাউকে ডাকবে না। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। আমি আপনার যুবকও জানে না কখন যাবে, পুরুষও জানে না কখন যাবে, নারীও জানে না কখন যাবে, বৃদ্ধ শিক্ষিত জানে না কখন যাবে, অশিক্ষিত জানে না কখন যাবে, কে কখন যাবে জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো 2টা জিনিস হবে না। না প্রস্তুতি ছাড়া যুবকের দাম হবে, না পুরুষের দাম হবে। দুনিয়ায় না আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের দাম কতক্ষণ? দুনিয়ায় দাম কতক্ষণ বললে রাগ হয়ে যাবেন? বলবো, অতীতে দেখতাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? সত্য তো। আবার মিডিয়া লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়াদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে, আবার গলা শুকায় যায় দেখা খবরের মাঝে মাঝে পানিও খাইতেছে, ঠিক না? দুনিয়ার দাম কতক্ষণ? দুনিয়ার দাম আমার বিষয় না, আমার দাম হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে যুবকের দাম কতটুকু আমার বিষয়। নারীর, আল্লাহর কাছে নারীর দাম কতটুকু আমার বিষয় হলো আল্লাহর কাছে পুরুষের দাম কতটুকু। আমার বিষয় হলো আল্লাহর কাছে ব্যবসায়ীর দাম কতটুকু, হাটওয়ালার দাম কতটুকু, বাজারওয়ালার দাম কতটুকু, আল্লাহর কাছে। বিধায় আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ছিলাম না, আছি, অচিরেই থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই আজকে সূর্য উত্তরবঙ্গে বলতে বলতে ডুবছে। উত্তরবঙ্গে আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে উত্তরবঙ্গের মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না।
আর এরকম শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। এক রাত্রের ভিতরে মাটিতে মিশায়া দিয়েছেন। আমি ওই জায়গা চিনি যেই জায়গায় ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে 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 নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজগের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে যদি সূর্য উঠতে দেখি তো সূর্য বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। ওই নিচের মাটিটা এখনো বলতেছে, যুবক নাই তো আমার কাছে আধ্যাত্মিক শক্তি, যদি থাকতো তাহলে আমি মাউটটা মাটিতে লাগায় সবাইকে শোনায়া দিতাম। মাটি নিজে বলতেছে, তামসি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, মাসিরু কাফি বাতনি, তুমি অচিরি তুমি আমার পেটে আসবে। 24 ঘন্টা বলতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের মহল্লার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়। বাইজিদ বুস্তামি লেখছে, চিৎকার দেয় না, কুকুর আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গজবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে আযাব থেকে বাঁচা, ফাইন্নাকা লা তুতি, আল্লাহর আযাব সওয়ার মতো ক্ষমতা তোর কাছে নাই। কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তো কখন চলে যাব জানি না, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া তো আল্লাহর কাছে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, প্রস্তুতি ছাড়া পাওয়া যাবে না। এই জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। কিশোরগঞ্জের মানুষ 6 বার দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বারই আমার চোখে পানি ছিল। কেন পানি আসছে এটাও আমি জানি না। যাকেই দেখছি কাঁদে, জিজ্ঞাসা করছি কাঁদস কেন, কেন কাঁদি এটাও বলতে পারি না, কিন্তু পানি আসতেছে। বেলাল প্রস্তুতির কারণে আল্লাহর কাছে দামি, অথচ বাড়ি ইথিওপিয়া, যেই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল, আজকেও তো মানুষগুলো পছন্দ হয় না। তোমাদের কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো ইথিওপিয়ার মানুষগুলো পছন্দ হয় কিনা। না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, কালা কালো হইতো যদি ডিজাইনটা সুন্দর হতো, না কোনো ডিজাইনও নাই। বিশ্বাস হয় না? সপ্তাহে 2 বার ইথিওপিয়া এয়ারলাইন্স ঢাকাতে আসে, যাইয়া একবার দেখা আইসেন ওদের এয়ার হোস্টেসকে কেমন দেখা যায়। আমি তো 6 বার গেছি ওই দেশে, কিন্তু বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। বেলাল আল্লাহর কাছে দামি। কতটুকু দামি? হায় হায়, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। মেরাজের রাত্রে আয়েশা বলছিল, মা বালুকা ইয়া বিলাল, বেলাল চুপে চুপে কি করো? বলছে কেন? বলছে তোমার পদধ্বনি আমার আগে আগে শুনে আসলাম। কোথায়? জান্নাতে। আমার থেকে লুকায় লুকায় কি করো? কে জিজ্ঞাসা করছে? আরে বলেন না কে? মুহাম্মাদুর পুরাটা বলেন আমার সাথে, মুহাম্মাদুর। পুরাটা যখন বলবো তো 120 নেকি পাবো। মুহাম্মাদুর 12 অক্ষর 120 নেকি। আমরা তো রসুলও চিনি না। আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। কসম খোদা, কসম রব্বে কাবার কসম, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা এই বাজারে 500 টাকা দিয়ে চুল কাটাইতো না। ওদের সব ডিজাইন তো নেটের থেকে নেওয়া।
ইন্টারনেটের থেকে স্ক্রিনশট নেয়, তারপরে যে সেলুনে দেখায় এই ডিজাইন কেটে দিবি। সেলুনওয়ালা বলে 500 টাকা, কয় কাকার কোনো প্রশ্ন না, ডিজাইন হইতে হবে। কিন্তু যদি আমি প্রশ্ন করি ওদেরকে যে তোদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত এই এলাকার কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ। আর ওদি মেয়েরা চুল টিটকারি করে, ব্যঙ্গ করে, ব্যঙ্গ, কিরে বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 10টা তো আমিই জানি। মেয়েরা এদের করলে ট্রোল করে, ট্রোল, ঠিক না? হ্যাঁ, ভুল বলতেছি? ওরা তো মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। চিনলে তো চুল দেখায় জান্নাতে চলে যেত। চুল দেখায়, কি দেখা? কি হাউজে কাউসারে যা বলতো পানি দেন, যদি বলতো এত জোরে বলস কেন, কিছু করতে পারি আর না পারি, চুলটা তো সারা জীবন আপনার স্টাইলে কাটছি, পানি দেন। হুজুররা মানতে চায় না। আমি যদি হাদিস দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বিতাড়িত, ওনাকে কেউ চিনে না, এই যুবক যদি ওনার চুলের স্টাইলই শুধু ধরে রাখতো, তাহলে আমার বিশ্বাস হাউজে কাউসারে যে দাঁড়ায় বলতো আগে পানি দেন, পিপাসায় পড়তেছি। যদি বলতো এত জোরে কেন, সারা জীবনই তো আপনার স্টাইলে চুল কাটলাম, পানিই তো চাইছি, আর তো কিছু চাই নাই। আর এটাও সত্য যুবক, হাউসে কাউসার যার পেটে গেছে ওই পেট জাহান্নামে যাবে না। ওই পেটকে জাহান্নাম ধরারই ক্ষমতা রাখে না। হায় হায়, জাহান্নাম তো তার উপর দিয়া ওই পেটকে এত দ্রুত গতিতে পার করায় দিবে, জাহান্নাম নিচে বলবে তাবুর কাইলা তাশউর, তুই এত দ্রুত গতিতে পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেলি। আগে বলবি না যমুনা ব্রিজ আসতেছে, আমি তো ঘুমাইতে ঘুমাইতে পার হয়ে গেলাম, আগে বলবি না, ঠিক না? এরকম পার হয়ে যাবে। ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতিই চিনে না, মা বোনরাও চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ, পুরুষরাও চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইতো, সুবহানাল্লাহ, ঠিক না? হ্যাঁ, এইখানে শেষ না। আল্লাহর রসুল নিজের জিয়ারতে কাউকে ডাইকা নিয়ে যান নাই। বেলাল 3 মাস দূরে ছিল মদিনার থেকে। 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে আয়েশা বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো, 3 মাস তো অপেক্ষা করলাম, পার্থ হয়ে গেল, মদিনায় আসো না কেন? 4th মাসে তোমার কাছে চলে আসলাম, কেন আসো না মদিনায়? বেলাল ঘুমের থেকে উঠছে, 2 সপ্তাহ রাস্তা 1 সপ্তাহ অতিক্রম করছে। মদিনায় এসে সালাম দিয়া বলছে চলে আসছি। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহর রাসূল বলছে, আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন শিমালি উমর, আমার বাম দিক থেকে উমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। সুবহানাল্লাহ। এইখানেই শেষ না। আল্লাহর রসুল বলছে, দুনিয়ার সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে, আমি দেখবো আমার আগে আগে জানি কে লাল উটের উপরে বসা, আমি তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল, বেলাল আমার আগে আগে লাল উটের উপরে বৈশা কিয়ামতের মাঠে যাবে। শুধু এইখানেই শেষ না। কিয়ামতের দিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন আর বলবে, বেলাল দুনিয়ার বহুত মুয়াজ্জিন তোকে ভাঙ্গায়া খাইছে,
বাঙ্গায়া খাওয়া বোঝেন না? মনে হয় হুজুররা বোঝে না। কি বেলালি আজান বইলা চালায়া দিছে, বেলালি আজান, বেলালি সুর। আল্লাহ বলবে আযদিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দে, দুনিয়া শোনক তোর সুর কিরকম, দুনিয়া শোনক তোর আওয়াজ কিরকম। শুধু আজান শুনতে চাবেন আর কিচ্ছু না। এইখানেই শেষ না, আসবে আল্লাহ রসুলের বোরাক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবেন, 3 কদম পিছে যাবেন, যে আমাকে ডাকে কিনা। আমি তো ওনার কাছে, আমি তো ওনার বন্ধু ছিলাম, হয় 152,000 বার আসছি আর গেছি। মেরাজের রাত্র তো সাথে ছিলাম, হতে পারে আমাকে ডাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, কিন্তু আল্লাহ কাউকে ডাকবে না। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি প্রস্তুতি কতটুক, ছিলাম তো না, আছি, অচিরেই তো থাকবো না, কিন্তু প্রস্তুতি কতটুক। আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। প্রস্তুতি কতটুকু? বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত না, ইংল্যান্ডের মতো আর ইউরোপের মতো উন্নত না, বাংলাদেশটা তো কানাডার মতো উন্নত না, বাংলাদেশটা তো অস্ট্রেলিয়ার মতো উন্নত না, বাংলাদেশটা তো জাপানের মতো উন্নত না, বাংলাদেশটা তো দুবাইয়ের মতো উন্নত না, বাংলাদেশটা তো কুয়েতের মতো উন্নত না, বাংলাদেশটা তো কাতারের মতো উন্নত না, বাংলাদেশটা তো একটা দারিদ্র দেশ, ঠিক না? ওরা না হইলে মনকে বুঝ দিতে পারবে যে আমরা আখেরাত পাই না, দুনিয়া পাইছি, আমরা কি দিয়ে মনকে সান্ত্বনা দিব? ও যুবক, তোমরা কি দিয়ে সান্ত্বনা দিবা? তোমাদের কারো গায়েও তো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি নাই। রাগ হও না, আমি বোঝানোর জন্য বলতেছি, পায়ে হাত দেই, একটা ব্র্যান্ডের জামা নাই, একটা ব্র্যান্ডের গেঞ্জি নাই। এই পুরা মজমা একটা আইফোন প্রো ম্যাক্স আছে কিনা আমি জানি না, পুরা মজমা তো একটা আইফোন প্রো ম্যাক্স হবে না। তাইলে কি পাইলাম? দুনিয়ার কি পাইলাম? ও উত্তরবঙ্গের মানুষ, ও যুবকরা, রাগ হও না, আমাদের অবস্থা তো নুন আনলে পান্থা ফুরায়া যায়, পান্থা আনলে তো নুন ফুরায়া যায়, ঠিক না? আশা শুধু আশার জায়গায় থেকে যায়, ঠিক না? না আমাদের মা বোন, না আমাদের যুবক, না আমাদের পুরুষ। কতটুকু পেলাম দুনিয়া? সারা এলাকা খুঁজলে তো শুধু একটা বাড়ি পাওয়া যাবে যেটা সিসি ক্যামেরার আওতায়, আর কোনোটাই তো সিসি ক্যামেরার আওতায় না, ঠিক না? কি পাইলাম দুনিয়া? হাসার জন্য না। আমি আমার ব্যথা আপনাদের দিলে ঢুকাইতে চাইতেছি। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না, দুনিয়ায় দাম কতক্ষণ আছে, যতক্ষণ আছে, নাই দাম, নাই দাম নাই। 50 বৎসর তো দেখতেছি কেউ ফ্ল্যাগ হাকায়া ছুটতেছে, আবার ওই লোকটাই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। কি মনে হয় ইশারা ইঙ্গিত বুঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ, যেই লোকটা ফ্ল্যাগ হাকায়া ঘুরতেছে, মাটি ফাটায়া ঘুরতেছে, আবার 2 দিন পরে দেখা যাইতেছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। দুনিয়া তো এটার নাম। কবি তো এই জন্যই বলছে, জানি না সৈয়দপুর কাছে, হয়তো আপনারা উর্দু বুঝলেও বুঝতে পারেন, সৈয়দপুর কাছে না, উর্দু বুঝলেও, হ্যাঁ ঠিক না? এই জন্যই তো কবি বলে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा परा रह गया यही ठाठ सारा
শুধু ঐতিহ্য আছে আর কিচ্ছু নাই, মালিক নাই, ঐতিহ্য আছে। দিনাজপুরে স্বপ্নপুরী আছে কিন্তু মালিক নাই, ঠিক না? কি নাই? ঐতিহ্য আছে, মালিক নাই। কবি এটাই বলে, मौत ने न छोड़ा किसरा न तारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। एक दिन আমার কুরের ঘর থাকবে, আমি থাকবো না। একদিন আমার গায়ের গেঞ্জিটা থাকবে, আমি থাকবো না। হতে পারে যুবক, একদিন তোর টি শার্টটা থাকবে, তুই থাকবি না। মা টি শার্টটা নিবে আর বলবে কলিজার টুকরা শার্ট, চুমা দিবে, একবার চোখে লাগাবে, ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। কবি এটাই বলে ঐতিহ্য থাকবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है, कुरान चित कर दे अफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহর কাছে দামি হব যদি প্রস্তুতি নেই। হায় হায়, আমি মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি, আমি ওই কবর দেখছি, ওই কবর ফেরাউনের কৃতদাসীর কবর আমার এই দুই চোখে দেখা আছে, ওই কবরের সুঘ্রাণ আমার এই নাকে আছে, যেটা আল্লাহ রসুল মেরাজের রাত্রে দেখছিলেন। এখনো চিহ্ন আছে, হাজারো মানুষ ডেলি যায়। ফেরাউনের বাড়ির কৃতদাসী, আমাদের মতো স্বাধীন মা বোন না, কৃতদাসী। আল্লাহ রসুল কবরের পাশ দিয়ে মেরাজের রাত্রে যেতেছিলেন, সুগ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিল বলছে, দাঁড়াইলেন কেন? আলাইহিস সালাম বলছে, ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখানে জান্নাতে শুতেছি। তো বলছে